হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কেমন হয়েছিল? কাফেরগণ বন্দী সাহাবীদেরকে নিয়ে মক্কা নগরীতে উপস্থিত হল। তাদেরকে ভিন্ন ভিন্ন দুইজন মক্কাবাসী কাফের চড়া দামে ক্রয় করে নিল। বদর যুদ্ধে নিহত কাফির উমাইয়া বিন খলফের পুত্র সাফওয়ান ইবনে উমাইয়া যায়েদকে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ক্রয় করল। তখন ছিল জিলকদ মাস। এই মাসে হত্যাকে তারা বৈধ মনে করত না। এই জন্য সাফওয়ান ইবনে উমাইয়া যায়েদকে হত্যা না করে বন্দি করে রাখল। নিষিদ্ধ জিলকদ মাস অতিবাহিত হলো। তাকে হত্যা করার জন্য সাফওয়ান ইবনে উমাইয়া ক্রীতদাস নাস্তাসের হাতে অর্পণ করল। মক্কার হারাম শরীফের নিকটে হত্যা করা নিষিদ্ধ বিধায় তাকে হারাম শরীফের বাইরে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হলো। তাদের মধ্যে কোরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে আর হারব ছিল। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পূর্বে সে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আল্লাহর শপথ করে আমি তোমাকে জিজ্ঞেস করছি যায়েদ, তুমি কি পছন্দ করো যে তুমি এখন যেখানে রয়েছ সেখানে মুহাম্মদকে এনে আমরা তার গর্দান উড়িয়ে দিই আর তুমি তোমার পরিবার পরিজনের মধ্যে ফিরে যাও? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘৃণা ভরে তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, আল্লাহর শপথ, জীবন গেলেও আমি তোমাদের এই কুপ্রস্তাব মেনে নেব না। আমার অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনা দূরে থাক, আমি আমার জীবনের বিনিময়ে তার পায়ে একটা কীট কাটা বিদ্ধ হোক, এতটুকু আমি বরদাস্ত করব না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘৃণা ভরে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তার এই বলিষ্ঠ বক্তব্য বিস্মিত হয়ে আবু সুফিয়ান মন্তব্য করল, আমি কখনো একজন মানুষকে অন্যকে এত বেশি ভালোবাসতে দেখিনি। মুহাম্মদের সাহাবীদেরকে যেমন মুহাম্মদকে ভালোবাসতে দেখেছি। আবু সুফিয়ান তখন বলল, আমি কখনো একজন মানুষকে অন্যকে এত বেশি ভালোবাসতে দেখিনি। মুহাম্মদের সাহাবীদেরকে যেমন মুহাম্মদকে ভালোবাসতে দেখেছি। অবশেষে ক্রীতদাস নাস্তাস অত্যন্ত নির্মমভাবে বর্ষা দিয়ে আঘাত করতে করতে আল্লাহর এই মুজাহিদকে শহীদ করল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবে শহীদ হয়েছিলেন। তিনিও বন্দী হয়েছিলেন কাফেরদের কাছে। পরে কাফেররা তাকে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য হত্যা করে। কিন্তু মুমিনের হাতে কোনো কাফের বন্দী হলে কখনো কোনো মুমিন তার পিতা বা চাচার হত্যার প্রতিশোধ হিসাবে হত্যা করে না, তাদেরকে সম্মান করে। সাহাবা আজমাইন এরকম ভালোবাসতেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলের